আজকের রেসিপি হলো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। জন্মাষ্টমীতে আমরা গোপালকে যাই ভোগ দিই না কেন, ফল, মিষ্টি, চকলেট, কিন্তু তার সাথে তালের বড়াটা মাস্ট। তো সেদিন বাবা বাজার থেকে এই তালটা নিয়ে এসেছিল। তো তালের তো অনেক কিছুই হয়, যেমন তালের পিঠে, তালের ক্ষীর, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে তালের বড়াটা। তো এই দেখো তালটার একে একে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো বরাবরই এই কাজটা আমারই করতে ভালো লাগে, তাই সেদিনও এই কাজটা আমিই করতে বসেছি। তো তালের আঁটিটাকে এইভাবে একটু হাতের সাহায্যে মেখে নেওয়ার মতো নিলে ওর থেকে রসটা ভালো মতো বের হয়। তারপরে আর কি এই আঁটিগুলোকে তাল ছাকার মধ্যে দিয়ে ভালো করে রসটাকে ছেঁকে নিচ্ছি। অনেকে আবার এই আঁটিটা একটু জল দিয়ে মেখে নেয় যাতে রসটা ভালো বেরোয়, কিন্তু জল না ইউজ করাই ভালো। তারপরে তাল ছাকার পরে তালের মধ্যে তো তবুও আঁশ থাকে, তো তার জন্য মা আবার ওটাকে নেটের মধ্যে দিয়ে তালটাকে এভাবে ছেঁকে নিচ্ছিল, যাতে আঁশটা ওই নেটের মধ্যে আটকে যায় আর তালের রসটাও মানে আঁশ ছাড়াও বেরিয়ে যায়। তো তাল তো ছাকা হয়ে গেল। এইবারে যেটা কাজ সেটা হচ্ছে তালের বড়ার মধ্যে একটু নারকেল দেব। তো তার জন্য নারকেল কোরানো হচ্ছে এখানে। তো কিছুটা বেশিটা দেব না, অল্প পরিমাণে দেব। তো এইবারে ব্যাটারটা রেডি করে নিই। তো প্রথমেই দিয়ে দিলাম চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ওতে ময়দা। তো তারপরে দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা, আর দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। এরপর এইটাকে ভালো মতো এবার মিশিয়ে নেব। তো যেটা বলছিলাম, ময়দার জায়গায় আটাও ইউজ করা যেতে পারে, কিন্তু আটা ইউজ করলে একটা গন্ধ লাগে, তো ময়দাটাই বেশি ভালো। তো তারপরে ওর মধ্যে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডার দিলে যেটা হয় যে বড়াটা ভালো স্পঞ্জের মতো পাফি হয় আর খেতেও নরম হয়, ভালো লাগে। তো এই তো ব্যাটার রেডি। এবার তেলের মধ্যে একে একে বড়াগুলোকে মা ছেড়ে দিচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ধীরে ধীরে বড়াগুলোকে উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে কেন বললাম, কারণ বড়া উল্টাতে উল্টাতে বড়া পুড়ে লেগে যাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদমই কমে দিতে হবে, আর তাতে বড়া ভাজাটাও খুব ভালো হবে। এবার এইভাবে লাল লাল করে ব্রাউন কালার হয়ে আসলেই তালের বড়া রেডি। আর জন্মাষ্টমীতে তোমরাও এবার বানিও আর আমায় জানিও কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।